তো দেখো এটা হলো ত্রিপুরা ইংলিশ কোশ্চেন ব্যাংকের যে সলিউশন, এটা হলো পার্ট 7 ভিডিও, ঠিক আছে। তো পার্ট 1 থেকে 6 অব্দি আলোচনা করেছি। তো পার্ট 7 ভিডিওটা আমি তোমাদেরকে নেলসন ম্যান্ডেলা থেকে 3 নম্বর কোশ্চেনটা আলোচনা করবো, ঠিক আছে। তো 3 নম্বর কোশ্চেনের মধ্যে কি বলেছে দেখো, যে 3 নম্বর কোশ্চেনের মধ্যে বলেছে যে হোয়াট ডাস নেলসন ম্যান্ডেলা সে অ্যাবাউট দ্য টুইন অব্লিগেশন অফ পিপল, ঠিক আছে। টুইন অব্লিগেশন এটা কিন্তু মানে আমার সাজেশনের মধ্যে 1 নাম্বারটা, ঠিক আছে। যে টুইন অব্লিগেশন অন্যভাবে যদি আসে যে হো ওয়াজ নেলসন ম্যান্ডেলা কে ছিল, তাও এটা দিবা, ঠিক আছে। তো মোটের উপর যদি টুইন অব্লিগেশন কোশ্চেন আসে, তো দেখো টুইন অব্লিগেশন, টুইন মানে হচ্ছে দুই, মানে দ্বৈত আর কি, ঠিক আছে। টুইন মানে কি দ্বৈত, আর অব্লিগেশন অর্থ মতবাদ, অব্লিগেশন অর্থ মতবাদ। দুইটা মতবাদ কি ছিল নেলসন ম্যান্ডেলার মতে, ঠিক আছে। দেখো তো মেন আনসার কিন্তু এটা একদম মানে ছোট আর কি, এখান থেকে এতটুকু। তো যদি এখান থেকে এতটুকু তোমাদের 3 মার্কে নাও দিতে পারে, এই জন্য আমি একটু বড়োভাবে দিয়েছি, ঠিক আছে। তো যদি নেলসন ম্যান্ডেলা কে আসে এটাও দিবা, আর টুইন অব্লিগেশন আসলে এটা পুরোটা দিবা, তাহলে 3 পাইবে আর কি। আর যদি অ্যাকর্ডিং থেকে ডিউটি সবটি দাও তাহলে 2 দিতে পারে আর কি। দেখো উত্তরটা পড়ছি, নেলসন ম্যান্ডেলা ওয়াজ এ পলিটিক্যাল লিডার। নেলসন ম্যান্ডেলা ওয়াজ মানে ছিল, এ মানে একজন, পলিটিক্যাল মানে রাজনৈতিক, লিডার মানে। তো দেখো তো মানে আবার কি বলছি, নেলসন ম্যান্ডেলা ওয়াজ মানে ছিল, এ মানে একজন, পলিটিক্যাল মানে রাজনৈতিক, লিডার মানে নেতা। নেলসন ম্যান্ডেলা ছিল একজন রাজনৈতিক নেতা, অ্যান্ড এবং অ্যান্টি অ্যাপার্থাইড অ্যাক্টিভিস্ট ফ্রম সাউথ আফ্রিকা, ঠিক আছে। অ্যান্টি অ্যাপার্থাইড মানে বর্ণবাদ বিরোধী, অ্যান্টি অ্যাপার্থাইডের বাংলা হলো বর্ণবাদ বিরোধী, ঠিক আছে। তো অ্যাক্টিভিস্ট মানে হলো মানে সক্রিয় কর্মী আর কি, ঠিক আছে। অ্যান্টি অ্যাপার্থাইড অ্যাক্টিভিস্ট মানে বর্ণবাদ বিরোধী সক্রিয় কর্মী, কোথাকার ফ্রম সাউথ আফ্রিকা, মানে সাউথ আফ্রিকার একজন মানে বর্ণবাদ বিরোধী সক্রিয় কর্মী এবং রাজনৈতিক নেতা ছিলেন নেলসন ম্যান্ডেলা। তো হু ওয়াজ নেলসন ম্যান্ডেলা এতটুকু দিবা, যে নেলসন ম্যান্ডেলা ছিল একজন পলিটিক্যাল লিডার অ্যান্ড অ্যান্টি অ্যাপার্থাইড অ্যাক্টিভিস্ট ফ্রম সাউথ আফ্রিকা, ঠিক আছে। তো আর একটু যদি নেলসন ম্যান্ডেলার ব্যাপারে লিখতে চাও লিখবা যে ম্যান্ডেলা ওয়াজ ইলেক্টেড মানে নির্বাচিত হওয়া। তো ইলেক্টেডও নির্বাচিত হওয়া, সিলেক্টেডও নির্বাচিত হওয়া, তো যে কোনো একটা লিখলে হবে, ঠিক আছে। ইলেক্টেড বা সিলেক্টেড, তো আমি ইলেক্টেড লিখেছি, এটা ঠিক আছে, ঠিক আছে। তো ম্যান্ডেলা ওয়াজ ইলেক্টেড, ম্যান্ডেলা নির্বাচিত হয়েছে প্রেসিডেন্ট মানে রাষ্ট্রপতি হিসাবে অফ সাউথ আফ্রিকার, আফটার মানে পরে, সার্ভিং মানে কাটানোর পরে 27 বছর 27 ইয়ার্স ইন প্রিজন মানে কি জেল, মানে জেলে মানে কারাগারে 27 বছর কাটানোর পরে। কি জন্য জেলে গিয়েছিল? ফর সাপোর্টিং অ্যান্টি অ্যাপার্থাইড ভিউস, মানে যে বর্ণবাদ বিরোধীতে এর বিরুদ্ধে যে এর বিরুদ্ধে যে মানে আন্দোলন করেছিল, এই বর্ণবাদ বিরোধীতে সে সাপোর্ট করার জন্যই তাকে 27 বছর জেলে থাকতে হয়েছিল আর কি। বুঝতে পারছো তো? যারা মানে ভাবছো যে এত বড় শিখতে পারবে না, তোমরা শুধু অ্যাকর্ডিং থেকে দিবা। তো যারা ভাবছো 3 পেতে হবে ভালো স্টুডেন্ট, তোমরা পুরোটা দিবা। তো আরেকবার পড়ছি দেখো, যে নেলসন ম্যান্ডেলা ওয়াজ এ পলিটিক্যাল লিডার, নেলসন ম্যান্ডেলা ছিল একজন রাজনৈতিক নেতা, অ্যান্ড অ্যান্টি অ্যাপার্থাইড অ্যাক্টিভিস্ট এবং বর্ণবাদী কর্মী ফ্রম সাউথ আফ্রিকার। নেলসন ম্যান্ডেলা নির্বাচিত হয়েছে প্রেসিডেন্ট মানে রাষ্ট্রপতি হিসেবে অফ সাউথ আফ্রিকার, আফটার মানে পরে, সার্ভিং মানে কাটানোর পরে 27 বছর ইন প্রিজন জেলে, ফর সাপোর্টিং মানে সাপোর্ট করার জন্য, এই বিষয়ে কোন বিষয়ে? অ্যান্টি অ্যাপার্থাইড ভিউস মানে অ্যান্টি বর্ণবাদ বিরোধীতে সে সাপোর্ট করার জন্যই মানে তাকে 27 বছর জেলে থাকতে হয়েছে। এবার এই কোশ্চেন অনুযায়ী মেন উত্তর অ্যাকর্ডিং টু হিম মানে তার মতে। তো শুধু যদি অ্যাকর্ডিং টু মানে এখান থেকে শুরু কর, তাহলে লিখবা যে অ্যাকর্ডিং টু নেলসন ম্যান্ডেলা। তো আমি যেহেতু পুরোটা দেওয়ার কথা বলেছি, এই জন্য যেহেতু আগে নেলসন ম্যান্ডেলা লিখেছি, তো বারবার তো আর তার নাম লিখবো না, এই জন্য হিম লিখবো আর কি, ঠিক আছে। আর যারা ডাইরেক্ট শুধু অ্যাকর্ডিং থেকে দিবা, তাহলে এইভাবে লিখবা যে অ্যাকর্ডিং টু নেলসন ম্যান্ডেলা। তো অ্যাকর্ডিং টু হিম এভরি ম্যান মানে প্রত্যেক মানুষের, হ্যাজ মানে আছে, টুইন অব্লিগেশন 2টা মতবাদ আছে প্রত্যেক মানুষের। একটা গীতা ওয়ান ইজ মানে একটা হলো, ইজ মানে হলো, একটা হলো টুওয়ার্ডস হিজ ফ্যামিলি মানে তার পরিবার, একটা হলো তার পরিবারের প্রতি দায়িত্ব, অ্যান্ড মানে এবং, দ্য আদার ইজ আর একটা হলো টুওয়ার্ডস হিজ পিপল অ্যান্ড হিজ কান্ট্রি
মানে তার দেশের জনগণ এবং তার দেশের প্রতি, ঠিক আছে। এ ম্যান একটা মানুষ, শুড ট্রাই মানে চেষ্টা করা উচিত, ট্রাই অর্থ চেষ্টা করা, শুড অর্থ উচিত, একটা মানুষের চেষ্টা করা উচিত টু ব্যালেন্স মানে ভারসাম্য রাখা দিস টু ডিউটিস এই দুইটা দায়িত্বের প্রতি ভারসাম্য রাখা দরকার। মানে নেলসন ম্যান্ডেলা এটাই বোঝাতে চাইছে যে মানে অ্যাকর্ডিং থেকে যে একটা মানুষের যেরকম মানে সংসার রয়েছে, পরিবার রয়েছে, যে একটা মানুষের যেরকম ফ্যামিলির প্রতি দায়িত্ব কর্তব্য রয়েছে, তেমনি দেশের প্রতি বা দেশের জনগণের প্রতি দায়িত্ব রয়েছে। তো ফ্যামিলির প্রতি দায়িত্ব তারা কইছে যে একটা মতবাদ, আর দেশের প্রতি দায়িত্ব তারা কইছে আরেকটা মতবাদ। এই জন্য সে দুইটা মতবাদের কথা কইছে। তো এই দুইটা মতবাদ থেকেই আসছে যে কোশ্চেনটা যে টুইন অব্লিগেশন, টুইন মানে দুই, ঠিক আছে, আর অব্লিগেশন মতবাদ, দুইটা মতবাদ। একটা কিতা আরেকবার পড়ছে দেখো একদম সুন্দর করে, অ্যাকর্ডিং থেকে, অ্যাকর্ডিং টু হিম মানে তার মতে, এভরি ম্যান প্রত্যেক মানুষের, হ্যাজ মানে আছে, টুইন অব্লিগেশন দুইটা মতবাদ আছে, ঠিক আছে। মানে মানে দুইটা মানুষের দুইটা মতবাদ থাকা দরকার। একটা হচ্ছে ওয়ান ইজ, ওয়ান মানে একটা, ইজ মানে হলো একটা, হলো টু ওয়ার্ডস মানে প্রতি, হিজ ফ্যামিলি পরিবারের প্রতি দায়িত্ব, তো আর একটা অ্যান্ড, এবং দ্য আদার ইজ অন্য একটা হলো টুয়ার্ডস মানে প্রতি, হিজ পিপল তার দেশের মানে মানুষের প্রতি, অ্যান্ড এবং হিজ কান্ট্রি দেশের প্রতি। এ ম্যান একটা মানুষ শুড ট্রাই চেষ্টা করা হচ্ছে টু ব্যালেন্স ভারসাম্য রাখা দুই টু ডিউটিস মানে এই দুইটা দায়িত্ব। তো ডাইরেক্ট এভাবে মুখস্থ শিখবা যে অ্যাকর্ডিং টু হিম এভরি ম্যান হ্যাজ টু ইন অব্লিগেশন, অ্যাকর্ডিং টু হিম এভরি ম্যান টু ইন অব্লিগেশন, ওয়ান ইজ টুয়ার্ডস হিজ ফ্যামিলি, ওয়ান ইজ টুয়ার্ডস হিজ ফ্যামিলি, and the other is towards his people and country, other is towards his people and country. A man should try to balance these two duties, a man should try to balance these two duties. ডাইরেক্ট মুখস্থ শিখবা, এ ম্যান শুড এমনি শিখলে শিখতো না, একটু স্পিড থাকতে হবে, ফরাতে স্পিড থাকতে হবে, একদম হাই স্পিড থাকতে হবে, এত স্পিড থাকতে হবে যাতে এই ফরার মাঝখানে যাতে অন্য ভাব না আইতো, যাতে ডরা। ফরার স্পিড থাকলে স্পিড মানে লেজি ঝিমা পড়লে, কাদার তলে ঘুমা পড়লে কিন্তু ম্যান শুট চলে হরা জীবন শিখে হইতো না কদিয়ে, অতএব স্পিড থাকতে হবে কিন্তু ঘুমা দিলে হইতো না, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তো আজকে এতটুকু, ঠিক আছে। তো আবার নেক্সট পার্ট ভিডিওতে বাকিটা আলোচনা করবো। তো আজকের জন্য টাটা।